আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ দূতাবাসের আপডেট। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসের কয়েকটি এমআরপি পাসপোর্ট এবং বেশ কয়েকটি ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে দুপুর 3টা 30 পর্যন্ত। এবারে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। নিরাপত্তা কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে বসবাসের আইন লঙ্ঘনের জন্য এবং পরিচয়পত্রবিহীন 13 জন ব্যক্তিকে আটক করেছে। এছাড়াও 72টি ওয়ান্টেড যানবাহন জব্দ করা হয়েছে। অস্বাভাবিক অবস্থায় চলার জন্য 4 জনকে আটক করা হয়েছে, তাকে মাদক বিভাগে রেফার করা হয়েছে। এছাড়াও জেনারেল ডিপার্টমেন্ট অফ রেস্কিউ পুলিশ 261 জন ওয়ান্টেড ব্যক্তিকে গ্রেফতার করেছে। 5376 জনকে উদ্ধৃতির আদেশ জারি করেছে। 3টি গাড়ি জব্দ করেছে। 54টি ওয়ান্টেড যানবাহন জব্দ করেছে। 122টি ট্রাফিক মামলাও সাড়া দিয়েছে, যার মধ্যে একজন পথচারীর সাথে জড়িত একটি হিট অ্যান্ড রান মামলা রয়েছে। 426 জনকে সহায়তা করেছে এবং 9টি মারামারিতে হস্তক্ষেপ করেছে। অতিরিক্তভাবে 41 জনকে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অন্যদিকে কুয়েত পুলিশ আরেকটি অভিযানে টাকার বিনিময়ে জাদুবিদ্যা এবং প্রতারণার অভিযোগে একজন ইরাকি মহিলাকে গ্রেফতার করেছে। জাদুবিদ্যা অনুশীলন করে অর্থের বিনিময়ে অতি প্রাকৃতিক ক্ষমতার দাবি করে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আল আদান এলাকায় তাকে হাতে নাতে ধরা হয়েছে। তার সাথে প্রতারণামূলক অনুশীলনের সাথে সম্পর্কিত জিনিসপত্র জব্দ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে এ ধরনের জাদুবিদ্যার সাথে জড়িত না হবার জন্য পরামর্শ দিয়েছে। অন্যদিকে কুয়েতের খাদ্য ও পুষ্টি বিষয়ক পাবলিক অথরিটি সুয়েখ এলাকা থেকে 4 টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করেছে। জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর আপডেট। কুয়েত বিমানবন্দরের টার্মিনাল 4-এ এখন থেকে আর কাউকে লাইন ধরতে হবে না। কুয়েত এয়ারওয়েজের যাত্রীরা টার্মিনাল 4-এ নতুন সব পরিষেবা চেক ইন সিস্টেম চালু করেছে। এখন থেকে একজন যাত্রী তার ব্যাগ নিজেই ওজন করতে পারবে, নিজেই বোর্ডিং পাস প্রিন্ট করতে পারবে এবং চেক ইন করতে পারবে। সব কিছুই নিজের দ্রুত এবং সহজেই করতে পারবে। কিভাবে করবে সে সম্পর্কে নতুন ভিডিও আপলোড হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 49 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আগত দিনগুলোতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 401 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।